আসসালামু আলাইকুম। আমি মাহফুজা। তুবাস মম কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর ভুঁড়ি বা বটভুনা রেসিপি। এই রেসিপিটা আমি যেভাবে করে থাকি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকের রেসিপিটা আমি কিভাবে করেছি। প্রথমে বটটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর আমি সরাসরি চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। ভুঁড়িতে যেহেতু চর্বি থাকে তাই এখানে আমি তেলের পরিমাণটা কম দিব। তারপর তেলে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও স্বাদমতো কিছুটা লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে দিব। এটাতে যাতে পোড়া গন্ধ না আসে সেজন্য এটাকে নেড়ে নেড়ে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন এটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে বটটা দিয়ে দিব। দেখুন এখানে আমি বটটা দিয়ে নিচ্ছি। এরপর এটাকে খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এটা মিডিয়াম আঁচে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা যত ভালোভাবে ভাজবেন এই ভুনাটা তত খেতে বেশি ভালো লাগবে। দেখুন এটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এটা আমি আরও কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নিব। আপনারাও বটটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন, তাহলে এটা খেতে অনেক মজা হবে। এখন এটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটা আমি তেল থেকে উঠিয়ে নেব। তারপর ভাজা তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো, কয়েকটা কাঁচা মরিচ ও স্বাদমতো একটু লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। আপনারা লবণটা প্রথমে দিয়ে দিবেন, তাহলে এটা খুব তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে যাবে। এটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপর এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 2 চামচ পরিমাণ আদা রসুন জিরা পেস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়ে ভেজে নিব, তাহলে কোনো কাঁচা স্মেল থাকবে না। এখানে আমার আদা রসুন জিরাটা একসাথে পেস্ট করা ছিল, তাই আমি এভাবে দিয়েছি। আপনারা আলাদা করে দিয়ে নিতে পারেন। তারপর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসেবে মরিচ গুঁড়া দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে ভেজে নিব। এই মশলাটা আপনারা যত ভালোভাবে তৈরি করবেন এই বট ভুনাটা তত বেশি খেতে ভালো হবে। তারপর আমি এখানে সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে আবার এটাকে নেড়ে দিব। এটাকে খুব ভালোভাবে নেড়ে দিয়ে এখানে কিছুটা পানি দিয়ে আবার এটাকে নেড়ে দিব। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসেছে। মশলা থেকে অনেকটা তেল বের হয়েছে। মশলা থেকে অনেকটা তেল ছাড়লে আপনারা বুঝবেন যে মশলাটা কষানো অনেকটা হয়ে গেছে। এখন এটাতে আমি ভেজে রাখা বটটা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে বটটাকে মশলার সাথে মিশিয়ে নিব। এখন আমরা ঢাকনা দিয়ে ঢাকবো না, এই বটটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটা করতে, সম্পূর্ণ ভিডিওটি ফলো করতে, তাহলে দেখবেন এই রেসিপিটা অনেক বেশি ভালো হয়েছে এবং সবাই প্রশংসা করবে। এটাতে একটা লালচে বর্ণ না আসা পর্যন্ত আমরা খুব ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিব। এখন ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, এটাকে আমরা নেড়ে নেড়ে কষাবো। তারপর এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব।
দেখুন আমার এই বট ভুনাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তাহলে বটটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বটটা যেহেতু আমরা প্রথমে ভেজে নিয়েছি, তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। বটটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবং পানিটা কমে গেছে। এখন এটাকে আর ঢাকার দরকার নেই। এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মাপ মতো করে নিব। যখন এটা হয়ে আসবে তখন পাঁচফোড়ন ও দারচিনিটা হালকা করে ভেজে গুঁড়ো করে এখানে দিয়ে নেবেন। তাহলে এটার স্মেলটা অনেক বেশি ভালো আসবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। আপনারা এই ছোট ছোট টিপসগুলি ফলো করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের রান্নাটাও অনেক বেশি ভালো হয়েছে। আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে করতে হবে। এখন এটি আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আপনারা গরুর বট বা ভুনাটা অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, তবে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।